নেপালের কাজ শেষ, এবার হচ্ছে বাড়ি ফেরা ফেলা। বাড়ির মানুষ বাড়িতে যাব, আমরা রেডি। এখন টমটমের জন্য অপেক্ষা করছি। টমটম আসে কিনা দেখি। টমটম চলে এসেছি, টাটা। বলতে না বলতেই চলে এলো টমটম, এবং আমরা যেখানে ছিলাম সেখান থেকে বর্ডারের দূরত্ব বেশি না, সর্বোচ্চ 1 থেকে 1.5 কিলোমিটার হবে, এবং টমটমের ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। তো আমরা 10 টাকা দিয়ে চলে গেলাম বর্ডারে, এবং বর্ডার ক্রস করে গেলাম। টমটম চলে এসেছে, এবার হচ্ছে বাড়ি ফেরা ফেলা। এখন চলে যাবো সোজা নেপাল বর্ডার ক্রস করে নিউ জলপাইগুড়ি, টাটা। ফাইনালি যত লাগেজ আছে সব কিছু নিয়ে উঠে গেলাম টমটমের মধ্যে, এবং চলে যাচ্ছি আমরা বর্ডারের কাছে। তো যেতে যেতে ড্রাইভার বাবু কিন্তু সুন্দর একটা গান শুনিয়ে দিচ্ছিল আমাদের, তবে অবশ্যই এটা হিন্দি গান, যেটা শুনে খুব ভালো লাগছিল। তাছাড়া নেপালে কিন্তু হিন্দির চর্চা খুব ভালোভাবেই হয়, কারণ এখানে হিন্দি ভাষা বললে সব মানুষ কিন্তু কম বেশি মোটামুটি ভালোই বুঝতে পারে, যেটা আমাদের কাছে খুব ভালো লাগে। এখন চলে যাচ্ছি সোজা নেপাল বর্ডারে। নেপাল বর্ডার ক্রস করে চলে যাব এনজেপিতে। আছি এখন টমটমে। এখন আছি ঠিক মেছি নদীর যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে। আমি নদীটা একটু দেখাবো। এটা হচ্ছে সেই আর একটু সামনে গেলে এই যে নদীটা এখানে দেখা যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে টমটম রেডি হয়ে আছে প্যাসেঞ্জারের জন্য। যারা ইন্ডিয়া থেকে ক্রস করে এখানে আসছে তারা সবাই টমটমে করে যাবে, বা কেউ হেঁটে যায়। বিশাল লম্বা একটা ব্রিজ, দেখতেই ভালো লাগে, খুব সুন্দর। নেপালে আসলে মনটা ভরে যায়। কিন্তু বেশি একটা ঘোরা হয়নি, আর একটু ঘুরতে হবে। নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই ঘুরবো। ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, বহুত আচ্ছা লাগ রা হ্যায়। নেপালের বিখ্যাত মেসি নদীর ব্রিজের ঠিক উপরে আসলে দেখা যায় ব্রিজটা অনেক লম্বা, এবং প্রচুর পরিমাণ টমটম, এবং ওইদিকে বড় গাড়ি পার হওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। কেউ যাচ্ছে নেপালে, কোনো গাড়ি যাচ্ছে নেপালে, আর কিছু আবার নেপাল থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়াতে আসছে। আর আমরা বের হয়ে, অর্থাৎ নেপাল বর্ডার ক্রস করে চলে গেলাম ইন্ডিয়াতে, এবং আমরা একটা গাড়ি নিয়ে উঠে গেলাম। এবার সেখান থেকে চলে যাব সোজা নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। এই মাত্র নেপাল বর্ডার ক্রস করলাম। এখন আছে বাগডোগরাতে টাকা গাড়িতে যাচ্ছি। ভাড়া হচ্ছে 140 টাকা, 140 টাকা করে সোজা এখন চলে যাবে এনজেপি। আর আমার সঙ্গে দাদা তো আছেই, কোনো অসুবিধা নেই। সোজা এখন বাগডোগরাতে আছি। অ্যাকচুয়ালি নেপাল থেকে যখন ফিরে আসছিলাম তখন সেখানে কাটানো দিনগুলি খুব মনে পড়ছিল, অর্থাৎ চারিদিকে ঘোরাঘুরি, কত একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে থাকা এতগুলি মানুষ, 4-5 জন মানুষ। তো ফাইনালি আমরা নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে চলে এলাম। প্রচণ্ড খিদে পেয়েছি। আমরা এবার কল্পনা হোটেল কাম রেস্টুরেন্ট সেখানে গেলাম, হাত টাত ভালো করে ধুয়ে। এরপর হচ্ছে টিফিন খাওয়ার পালা, যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে কিছু খেয়ে তো বের হওয়া সম্ভব হয়নি। হোটেলটা কিন্তু অনেক বড়। আমরা সেখানে রুটি সবজি খেলাম, খুব ভালো, খুব টেস্টি লেগেছে। বিশেষ করে রুটিটা খুবই গরম গরম ছিল। আমি তো পেট ভরে খেলাম, কারণ পেট ভরে না খেলে আসলে হবে না, কারণ সারাদিনের যে ক্লান্তি, যে ক্ষুধা, পেটের ভিতরে ক্ষুধা রাখলে আসলে জমিয়ে রাখা যায় না, অর্থাৎ তখন চলাফেরাও কষ্টকর হয়ে যায়, যেটা আমি একদম পছন্দ করি না। তাছাড়া কিপটামি করবো কেন? কিপটামি করে কি জীবন চলে না তো। খিদে পেয়েছে, খাবো, যা খুশি তা করবো, তবে অবশ্যই পেট ভরে ভাত খেতে হবে। এনজেপি স্টেশনে আসার পরে টিফিন খাওয়া কমপ্লিট। টিফিন খেলাম, ভাত তো খাবো না, ভাত খাবো রাত্রে। ট্রেন আসবে কটার সময়? ট্রেন আসবে প্রায় 12টার সময়। যাই হোক, এখন ট্রেনটা খুঁজতে হবে কোথায় আসছে, নাকি আসলে অন্য স্টেশন থেকে আসবে, সেটা তো একটা প্রশ্ন। কি আজকে গুয়াহাটি যেতে পারবো তো? হ্যাঁ, গুয়াহাটি থেকে আমাদের কনফার্ম হয়ে গেল না, একটা আনন্দের বিষয়। যাই হোক, 3টে ট্রেন চেঞ্জ করে তারপর যেতে হবে, ভাবা যায়, বিশাল ব্যাপার। আসলে আমরা ডাইরেক্ট কোনো ট্রেন এনজেপি থেকে সোজা আগরতলা পর্যন্ত পেলাম না কাঞ্চনজঙ্ঘা, পেলাম না অন্য কিছু। আর তাই আমরা 3 ভাগে, অর্থাৎ 3টে ট্রেন পাল্টে তারপর বাড়িতে ফিরে আসতে হবে। প্রথম হচ্ছে আমাদের এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত ট্রেনটা আছে। তো এখন আমরা এনজেপি স্টেশনেই যাচ্ছি। তো এনজেপি স্টেশনে যখন যাচ্ছি, তখন যেতে যেতে সিঁড়িটা যখন উঠছিলাম, তখন হঠাৎ করে দেখলাম যে প্রচুর মানুষ সিঁড়ি দিয়ে উপরে উঠছে। এর পিছনে কারণ হচ্ছে ট্রেনটা ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, তো ভাত তো খেতেই হবে। তো শেষ পর্যন্ত ট্রেনটা চলে এসেছে, যে ট্রেনে করে যাবো। হোটেল দেওয়ালিতে আমরা ভালো করে খেয়ে নিলাম, কারণ না খেয়ে তো আসলে রেলে চলা যায় না। ট্রেন চলে এসেছে, যে ট্রেনে করে এখন আমরা কোথায় যাব? এখন যাব হচ্ছে গুয়াহাটিতে। এটা হচ্ছে সেই ট্রেন, এই যে এই ট্রেনটাতে করে গুয়াহাটি যাব। চলে এসেছে, এখন তাড়াতাড়ি করে আমাদের কামরাটা বের করতে হবে। কামরা হচ্ছে S3। এবার S3 খুঁজে বের করতে হবে কোথায় আসছে, দেখা যাক পাই কিনা, চেষ্টায় আছি। এখন দৌড়াদৌড়ি করতে আছি, একবার এদিকে গেলে এদিকে হয়। এটা হচ্ছে সেই ট্রেন, এখন যাচ্ছি, সিটটা বের করে দেখি পাই কিনা। 17, 18, 19, 20, 21 হচ্ছে আমাদের সিট নাম্বার। এই যে পেয়ে গেছি।
কোথায় 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 কোথায়, এই যে এটা একটা 18, 19, 20, 21, সবগুলি আমরা এই কামরাতেই আছি, কোনো অসুবিধা নেই। যাই হোক, সাজানিতে সুন্দর আছে, কিন্তু খাইতে কিনে কেমন হয় এখানে খারাপ না। পাগলগুলি একটু অন্যরকম ডিজাইন, এরকম কিছু কিছু সাজায় আর কি, তো মানুষের খোপার মধ্যেও বাঁধে, কিন্তু এই যে অন্যরকম। এই কি সুন্দর করে সাজাইছি, ভাবা যায়। হ্যাঁ, দেখা যাক 60 টাকা। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত পেলাম খুঁজে যে আমরা কোথায় আছি। 1 জন, 2 জন, 3 জন, আমি একজন, 4 জন, আরেকজন 5 জন, সবাই এখন ঘুমানোর জন্য ব্যস্ত। এই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কামাখ্যা জংশন। তো কামাখ্যা জংশনে আসলেই মনে পড়ে যে কামাখ্যা দেবীর মন্দির। তো যাবো করে কখনো যাওয়া হয় না, কিন্তু সামনে দিয়ে এতবার যাচ্ছি, গুয়াহাটি যাচ্ছি, নেপাল যাচ্ছি, কিন্তু যাওয়া আর হচ্ছে না, কিন্তু একদিন অবশ্যই যাব। তো ফাইনালি চলে এলাম গুয়াহাটিতে। এবার ব্রেকফাস্ট করব, এরপরে সন্ধ্যা 7টার সময় আবার ট্রেন আমাদের, যেটা যাবে গুয়াহাটি থেকে বদরপুর। এতক্ষণে এলাম গুয়াহাটি। গুয়াহাটিতে এসে লিফট দিয়ে যখন নামছিলাম তখন প্রসেনজিৎ দাদা আবার একজন সঙ্গে রুগী গিয়েছিল, তাকে খুব যত্ন সহকারে নামাচ্ছিল। আর আমার সঙ্গে দেখে দেখে একটু স্মাইল দিচ্ছিল, হাই দিচ্ছিল, মাঝে মাঝে চুলটা একটু ঠিক করছিল, কারণ চুলটা খুব স্টাইলিশ, তো চুলটা খুব ভালোবাসে, সেজন্য আবার হ্যালো হাই দিচ্ছে আমাকে, কোনো অসুবিধা নেই। নামার পরে আবার প্রথম কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা। তো সেখানে আমরা গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করলাম। হোটেলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, সবগুলো সবুজ সবুজ। এটা হচ্ছে গুয়াহাটির পল্টন বাজার। যেহেতু আমাদের ট্রেনটা অনেক লেট, রাত্রি প্রায় 8টা-9টার দিকে সম্ভবত, সেই জন্য সোজা চলে গেলাম গুয়াহাটির পল্টন বাজারে, বিখ্যাত পল্টন বাজার, নামকরা বাজার। তো আমরা একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে দেখছিলাম যে সেখানে ব্যাটারি চালিত বাসও রয়েছে, যেটা আমাদের ত্রিপুরার আগরতলাতে এখনও নেই, আশা করি হয়ে যাবে। এগুলি কী করলে কী হয়, তাহলে পরিবেশ দূষণটা কম হয় এবং খরচটাও কম পড়ে। এটা হচ্ছে গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস, যেটা চলে যাবে সম্ভবত নাগাল্যান্ডে। তো এটা দিয়ে করে আজকে আমরা বদরপুর যাব। নাগাল্যান্ড কখনো যাওয়া হয়নি, তবে ইচ্ছা আছে একবারের জন্য হলো নাগাল্যান্ড যাব। নাগাল্যান্ড গ্রামটাকে, নাগাল্যান্ড যে স্টেটটা আছে সেটা অবশ্যই ঘুরে দেখবে। অবশেষে 18 ঘন্টা পরে এসেছে গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস, যেটা মিজোরামে যাবে। 11 ঘন্টা অপেক্ষার পরে এখন এসেছে, এখন উঠছি, দেখা যাক। সকাল সকাল বদরপুর, প্রায় 8 ঘন্টা জার্নি। হ্যাঁ, একদম খুব সকালে সকালে একদম বদরপুর রেল স্টেশন, আসামের মধ্যেই আছে। খারাপ না, এটা একটা সুন্দর রেল স্টেশন, ভালোই লাগে। এখন একটু রেস্ট করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, ব্রাশ করতে হবে। টাটা। অনেক স্মৃতি, অনেক গল্প নিয়ে ফাইনালি আমরা চলে এলাম আমাদের স্টেটে, আমাদের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে। তো আগরতলাতে আসার পরে সবাই প্রায় বিচ্ছিন্ন হওয়ার পথে, যদিও বিচ্ছিন্ন হয়নি, আমরা একসঙ্গে শেষ পর্যন্ত বিলুনিয়াতে এসেছি, তারপর বিচ্ছিন্ন হলাম। তো ফাইনালি 5 দিন পরে, 5 দিনের সফর শেষে চলে এলাম আমাদের মাতৃভূমির দেশে, নিজের গ্রামে, নিজের বাড়িতে। এখনও যাইনি, যদি এখন আগরতলা রেল স্টেশনে আছি। 5 দিনের সফর সুন্দর মতোই হলো, ধন্যবাদ।